হ্যালো স্টুডেন্ট, চলো আমি চলে এসেছি তোমাদের আজকে প্রবলেম সলভিং টপিক নিয়ে। তো থার্ড চ্যাপ্টারের থিওরি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না পড়ে থাকো প্লিজ থিওরিটা আগে পড়ে নাও, থিওরি ক্লাসগুলো আগে করে নাও, তারপরে প্রবলেম সলভ করো, ঠিক আছে? তো 3.1 থেকে স্টার্ট করছি। দেখো 3.1-এর কোশ্চেনটা আগে পড়ে নাও। এখানে তোমার কাছে চেয়েছে যে বলেছে যে দ্য ফোর্স বিটুইন টু চার্জেস ইজ 120 নিউটন। ওকে, তার মানে বলেছে যে এটা Q1, এটা Q2, এদের দুজনের মাঝখানে ডিস্টেন্স ডি দেওয়া আছে, আর এদের মধ্যে ফোর্স হচ্ছে 120 নিউটন। বলেছে এটা ফার্স্ট কেস 1-এর জন্য। আর সেকেন্ড কেসে বলেছে সেম দুটো চার্জ, এদের মধ্যে ডিস্টেন্সটাকে ডবল করা হলো। তাহলে ডিস্টেন্স এটা ডি ছিল, এটা আমি 2D করে দিলাম, ডবল করা হলো, তখন এফ কত হবে? ওকে, বাকি সব সেম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফর কেস 1, এটাকে F1 ধরছি, F1 ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 দুটো ক্ষেত্রেই সেম। ওকে, বাই ডি স্কোয়ার আমরা জানি এটা সূত্র। তাহলে F2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই 2D স্কোয়ার, কারণ এখন ডিস্টেন্স কত, 2D। তাহলে এবার এই দুটো ইকুয়েশনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি বলতে পারি, F2 বাই F1 ইকুয়ালস টু কত? দেখো F2 বাই F1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে Q1 Q2 ডিভাইডেড বাই 2D স্কোয়ার, 2D তার হোল স্কোয়ার, নিচে লিখব কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কে কে কাটলো, Q1 Q2 কাটবে, তাহলে কি আসবে দেখো, ওখানে আছে 2D স্কোয়ার বাই ডি স্কোয়ার বাই 1। তাহলে এটাকে কি লেখা যায়, ডি স্কোয়ার বাই 4D স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পাচ্ছি, F2 ইকুয়ালস টু F1 বাই 4, F2 ইকুয়ালস টু F1 বাই 4। তাহলে ডিস্টেন্স যদি ডবল করা হয় আমরা এই রিলেশনটা পাচ্ছি। তাহলে F1 তোমাকে কত বলেছে, F1 কত ছিল, 120, তাহলে এখানে বসাও। সুতরাং F2 ইকুয়ালস টু F1 হচ্ছে 120 ডিভাইডেড বাই 4 মানে 30 নিউটন। তার মানে ডিস্টেন্স যদি আমরা ডবল করে দিই তাহলে কিন্তু আমাদের ফোর্স কত হলো, ডিভাইডেড বাই 4 মানে 4 গুণ কমে গেল। ক্লিয়ার? চলো তাহলে 30 নিউটন কার অ্যান্সার, বি। তাহলে প্রথমটার আনসার 3.1-এর আনসার হচ্ছে বি। ক্লিয়ার? 3.1-এর আনসার হচ্ছে বি। চলো নেক্সট কোশ্চেন, তোমরা স্ক্রিনে একটু পড়ে নাও নেক্সট কোশ্চেনটা। দ্য মাস অফ অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল টু, তাহলে ইলেকট্রনের মাস কত, আমরা তো সব পড়েছি, এগুলো আমি তোমাদের মুখস্থ রাখতে বলেছি। তাহলে দেখো 3.2 আনসার হবে বি, 9.11 ইন্টু 10⁻³ কেজি। ওকে, চলো নেক্সট কোশ্চেন পড়ে নাও। নেক্সট কোশ্চেন অ্যাজ পার কুলম্বস ল, তার মানে কোনটা হবে, এখানে দেওয়া আছে 3.3। দেখো এখানে আনসার হবে হচ্ছে 4 পাই, হ্যাঁ সি নাম্বার আনসার হবে, হ্যাঁ সি নাম্বার আনসার হবে এফ ইকুয়ালস টু, আমরা কি জানতাম যে এফ ইকুয়ালস টু কে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে এইভাবেও লেখা যায়, কেটাকে উঠিয়ে Q1 Q2 বাই 4 পাই, এটাকে এপসিলন বলি আমরা, এপসিলন ডি স্কোয়ার। তাহলে এপসিলনটা কি, পারমিটিভিটি। ওকে, এই পারমিটিভিটিটাকে আবার লেখা যায় Q1 Q2 বাই 4 পাই, এপসিলন মানে হচ্ছে ε0 ইন্টু εr বাই ডি স্কোয়ার। তার মানে আমরা দেখতে পেলাম এখানে পারমিটিভিটি একটা রিলেশন হচ্ছে, পারমিটিভিটি ইকুয়ালস টু ε0 ইন্টু εr। তার মানে এইটা হচ্ছে এই যে এটা পারমিটিভিটি, এটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি। ওকে, দিস ইজ কল্ড অ্যাবসলিউট, লিখে নাও অ্যাবসলিউট
পারমিটিভিটি, দিস ইজ কল্ড, এই জিরো এটা হচ্ছে ভ্যাকিউমের পারমিটিভিটি, ভ্যাকিউম বা এয়ার পারমিটিভিটি, এয়ার অর ভ্যাকিউম, ভ্যাকিউম পারমিটিভিটি। আর এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। সো বুঝে গেছো এটা, সো এটা আনসার। এবার আমি তোমাদের একটু সংক্ষেপে বোঝাবো হোয়াট ইজ পারমিটিভিটি। সো হোয়াট ইজ পারমিটিভিটি, যে একটা কোনো ম্যাটেরিয়ালের যার পারমিটিভিটি লো, সে যে পরিমাণ অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে তার থেকে যার পারমিটিভিটি বেশি সে অনেক বেশি পরিমাণে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। ওকে ওকে, সো অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করার অ্যাডভান্টেজটা কি, যত বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যত বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তত বেশি চার্জ স্টোর করা যাবে। ওকে, সো বুঝতে পেরেছো হোয়াট ইজ পারমিটিভিটি, যত বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যাবে, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, তত বেশি চার্জ স্টোর করা যাবে। ওকে, তার মানে যে ইনসুলেটরে আমরা ক্যাপাসিটারে কী বানাই, আমরা ক্যাপাসিটার কি ইনসুলেটর দিয়ে বানাই, ভেতরে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, তো যার যত বেশি পারমিটিভিটি হবে সে তত ভালো ক্যাপাসিটার তৈরি হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 3.5। নেক্সট কোশ্চেন 3.5 দেখো, ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কিসের সাথে? বলছে একটা ইলেকট্রিক ফিল্ড, কি বলছে, ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট ইন এ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু, তার মানে ই ইকুয়াল টু কার সাথে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু কার সাথে, এটা হবে প্রথমটাই এ নাম্বার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দেখে নাও, এটা একটা তার আছে, এর লেন্থ হচ্ছে এল, এর লেন্থ এল আছে। ওকে, তো এই তারের যদি আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করি, দেখো এখানে ধরো ভি ভোল্টেজ দেওয়া হলো, এখানে আমরা পাচ্ছি 0, তার মানে এখানে 0 পাচ্ছি কেন, এর মধ্যে ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানটা কি মানে এর একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স, এই পর্যন্ত একটা, যত দূরে যখনই কারেন্টটা এখান থেকে ফ্লো করতে থাকবে রেজিস্ট্যান্সের জন্য কিন্তু ভ্যালুটা কমতে 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 লাস্টে আমরা 0 পাবো। ওকে, তাহলে আমরা যদি এই দুটো পয়েন্টের মাঝে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বের করি, পোটেনশিয়াল ডিফারেন্স বের করি, তাহলে সেটা কি হবে, দেখো যত দূরে যাচ্ছে কি হচ্ছে, কমে যাবে। তার মানে এইটুকের যদি আমি এল ধরি, এই লেন্থটা এল ধরি, তাহলে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা পাবো আই ইন্টু আর। ওকে, রেজিস্ট্যান্স মানে ওয়ার্ক ডান বলতে পারো, তার মানে এখানে ভোল্টেজ এইটুকু কত পাবো, আই আর। আরও এদিকে যাবে আইআর এর ভ্যালু কমতে থাকবে, আরও এদিকে যাবে আইআর এর ভ্যালু কমতে, আস্তে 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 এটা পুরোটাই ড্রপ হয়ে যাবে, আস্তে আস্তে কী হবে, এটা পুরোটাই ড্রপ হয়ে যাবে। তাহলে এটার যদি আমরা একটা গ্রাফ প্লট করি, দেখো এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা কমছে, দেখো এটা আস্তে 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 কমছে, একটা সময় গিয়ে 0 হয়ে যাবে। যাই হোক, এটা এইভাবে করে দাও, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, লাস্ট পয়েন্ট 0, তার মানে একটা সময় গিয়ে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কি, এই যে স্লোপ, এই স্লোপটাকেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো হোয়াট ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বুঝতে পেরে গেছো, এই যে স্লোপটা, দিস ইজ কল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? এটাকে, এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে এভাবে লেখা হয় ভি বাই এল, এটা ডিপেন্ড করে এর লেন্থের উপর। ওকে, সিগমা দিয়ে লেখা হয়। চলো, ভি বাই এল, তার মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের যদি ইউনিট তোমাকে দেয় কি হবে, ভোল্ট পার মিটার বা ভোল্ট পার, এবার তুমি যে হিসেবে ধরবে, ভোল্ট পার মিটারও বলতে পারো। চলো, বাহ, এবার নেক্সট কোশ্চেন 3.6, the line of force due to charge particle are,
দ্য লাইন অফ ফোর্স ডিউ টু চার্জ পার্টিকেল আর। তার মানে লাইন অফ ফোর্স একটা চার্জ পার্টিকেল মানে কি, ধরো এটা ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটার তো ধরে না এটা ফুল চার্জ করা আছে, তো এটাকে যদি এর যে লাইন অফ, এবার ফুল চার্জ থাকলে এর মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হবে, এই ফোর্সটা কীভাবে মানে কীরকম হবে, সেটা স্ট্রেট লাইন না কি হবে। তো বলেছে যে একটা যে কোনো জিনিসের লাইন অফ ফোর্স অলওয়েজ তার সাথে কানেক্টেড যে ওয়্যার থাকবে তাকে তাকে বেস করেই ও চলবে, ঠিক আছে। কিন্তু নর্মালি যদি একটা ম্যাটেরিয়াল থাকে সেটা নর্মালি কার্ভ টাইপ, তার যে ফোর্সটা যদি রিলিজ করে কার্ভিক নেচারে রিলিজ করবে, ওকে। আর যদি তার লাগানো থাকে তাহলে তার বরাবর যাবে, ক্লিয়ার। চলো তাহলে আমাদের এটা কি হচ্ছে, 3.6 অলওয়েজ কার্ভ হবে, 3.6 কার্ভ হবে, ওকে। তারপরে দেখো 3.8 দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পজিটিভ চার্জেস, দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পজিটিভ চার্জ। মনে রাখবে এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, ক্লিয়ার। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হয়, পজিটিভ চার্জ থেকে টুয়ার্ডস বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, আর নেগেটিভ চার্জের দিকেও অলওয়েজ অ্যাট্রাকশন হওয়ার চেষ্টা করে। দিস ইজ আ প্রপার্টি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে পজিটিভ চার্জ থেকে কী করবে, টুয়ার্ডস আউটসাইড। তাহলে অপশান কি আছে দেখো, অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, তার মানে এই চার্জের থেকে ইলেকট্রিক ফিল্ডটা বাইরে বেরিয়ে যাবে। চলো তাহলে দুটো কোশ্চেনই হয়ে গেল, এটা যদি আসে এটাও পারবে। তাহলে 3.8 হচ্ছে কি এ আনসার। চলো নেক্সট কোশ্চেন, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 3.11। আমি সব কোশ্চেন কিন্তু করাবো না, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে তোমরা পারছো না বা পারবে না বা কনসেপ্ট বিহাইন্ড দিস কোশ্চেন, প্লিজ আমাকে নিচে কোশ্চেন করো, নিচে আমাকে কমেন্ট করো যে কোশ্চেনগুলো তোমাদের দরকার, যেগুলো আমি করাচ্ছি না। আমার পক্ষে সব করানো পসিবল নয়, আমি আফটার কমপ্লিটিং হোল সিলেবাস আমি তোমাদের সাথে অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন এগুলো বাকিগুলো সলভ করবো, বাট এখন আমি জাস্ট চ্যাপ্টারের একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, ওকে। চলো 3.11, if the sheet of bakelite is insert between the plate of air capacitor the capacitance will be, ওকে। তাহলে ক্যাপাসিটেন্সি কি, ক্যাপাসিটেন্সি হচ্ছে একটা ক্যাপাসিটারের মধ্যে কত চার্জ স্টোর করতে পারবে তার ক্ষমতা। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এর মধ্যে কি আছে, এয়ার আছে। এবার এয়ারের মধ্যে আমি একটা ব্যাকেলাইট ম্যাটেরিয়াল দিয়েছি, এবার ব্যাকেলাইট ম্যাটেরিয়াল দেওয়ার পরে বলেছে যে এর মধ্যে ডাইলেকট্রিক স্ট্রেংথ কী হবে, বাড়বে। এবার তোমার কাছে কি দিয়ে চেয়েছে, ক্যাপাসিটেন্সি কি হবে। তাহলে মনে রাখবে এর মধ্যে যদি ডাইলেকট্রিক স্ট্রেংথ বেড়ে যায়, ডাইলেকট্রিক স্ট্রেংথের ওপর যে ক্যাপাসিটেন্সি ডিপেন্ড করছে সেরকম কোনো ব্যাপার নেই। ক্যাপাসিটেন্সি ডিপেন্ড করছে, এখনই তোমাদের বোঝালাম ক্যাপাসিটেন্সি কিসের ওপর ডিপেন্ড করছে, ক্যাপাসিটেন্সি কিসের উপর ডিপেন্ড করছে, পারমিটিভিটি, ওকে। পারমিটিভিটির উপর ডিপেন্ড করছে। সো হোয়াট ইজ পারমিটিভিটি এখনই বোঝালাম। যার ক্যাপাসিটেন্সি কিসের উপর ডিপেন্ড করছে, পারমিটিভিটি। যার পারমিটিভিটি যত বেশি সে তত বেশি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, তার মানে যত ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে তত বেশি এখানে আমরা চার্জ স্টোর করতে পারবো, ক্লিয়ার। সো আমরা কি জানি, এয়ারের থেকে ব্যাকেলাইটের পারমিটিভিটি বেশি, তোমরা দেখে নেবে কত বেশি। কিন্তু এটার ডাইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে, ব্যাকেলাইটের ডাইলেকট্রিক স্ট্রেংথটা লিখছি আমি 11 থেকে 21 কিলোভোল্ট পার mm, ওকে। এটা আগের দিন লিখিনি, 11 পয়েন্ট সামথিং থেকে 21 পয়েন্ট সামথিং। চলো নেক্সট কোশ্চেন দেখো, এ ক্যাপাসিটার স্টোরস 0.24 কুলম অ্যাট 10 ভোল্ট, ইটস ক্যাপাসিটেন্সি ইজ। তার মানে দেখো তোমার এখানে দিয়ে দিয়েছে ক্যাপাসিটার স্টোর এত কুলম, মানে চার্জ দিয়ে দিয়েছে, কিউ দিয়ে দিয়েছে 0.24 কুলম, আর তোমাকে দিয়ে দিয়েছে ভোল্টেজ কত, ভি ইকুয়ালস টু 10 ভোল্ট, ওকে। তাহলে তোমাকে কী বের করতে বলেছে এখান থেকে, ক্যাপাসিটার। তাহলে আমরা কী জানি, সি ইকুয়ালস টু
কিউ বাই ভি, তাহলে কিউ কত 0.24, ভি কত 10, তাহলে করলে কত হবে 0.024 ফ্যারাড। ওকে, দিস ইজ দ্য আনসার। তাহলে আনসার কত এ, আনসার এ। চলো 13.13, তাহলে 13.13তে কি বলেছে যে ফর মেকিং এ ক্যাপাসিটার ইট ইজ বেটার টু সিলেক্ট এ ডাইলেকট্রিক হ্যাভিং, কি হবে একটা ক্যাপাসিটার বানানোর জন্য ইট ইজ বেটার টু সিলেক্ট এ ডাইলেকট্রিক হ্যাভিং, কি হবে? তাহলে একটা ক্যাপাসিটার বানানোর জন্য আমাদের কি দরকার, আমি এক্ষুনি কি বললাম, ডিপেন্ড করছে পারমিটিভিটির উপর। ওকে, যার যত বেশি পারমিটিভিটি সে তত বেশি চার্জ স্টোর করতে পারবে। ওকে, তাহলে কি দরকার, এটা কোশ্চেন আনসার কত হবে, বি হবে, হাই পারমিটিভিটি। তার মানে তোমার 13.13 এটা হচ্ছে বি আনসার। ক্লিয়ার? তারপরে নেক্সট কোশ্চেন দেখো 13.14, দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্সি আর, তাহলে ক্যাপাসিটেন্সির ইউনিট কি, ক্যাপাসিটেন্সির ইউনিটটা কি বলো তোমরা? ক্যাপাসিটেন্সি তার মানে 3.14, 3.14 কি বলেছে কোশ্চেনটা দেখো, বলেছে দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্সি। তাহলে আমরা কি জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, মানে কিউ, তার মানে এটা কি একটা ক্যাপাসিটারের অ্যাক্রসে যদি আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি সে কত চার্জ স্টোর করবে। ওকে, দিস ইজ কল ক্যাপাসিটেন্সি। তাহলে এটা হচ্ছে রিলেশন, তাহলে এর কি কুলাম বাই ভোল্ট কত হবে আনসার, তাহলে আমাদের আনসারটা কি হবে কুলাম বাই সি বাই ভি, কুলাম বাই ভোল্ট হবে। দেখে নাও কত নাম্বার এটা, কুলামস বাই ভোল্ট হচ্ছে 13.14 এর বি, তাহলে বি নাম্বার আনসার। ক্লিয়ার? তো তোমাদের যার যেখানে ডাউট প্লিজ আমাকে একটু জিজ্ঞাসা করো, আমি সব বলে দেবো তোমাদের, নিচে কমেন্টস করো। ওকে, আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, কোথায় কি প্রবলেম হচ্ছে একটু আমায় বলো। ওকে, থ্যাংক ইউ ক্লাস।